জমির মালিক একজন, কিন্তু ভোগ দখল করছে অন্যজন, এবং যে আসল মালিক তিনি দিনের পর দিন ক্ষতিগ্রস্ত হচ্ছেন এবং বিভিন্নভাবে চেষ্টা করেও জমির ভোগ দখল নিজের আয়ত্তে নিয়ে আসতে পারছেন না। এমন সমস্যা আমাদের চিরচারিত পরিচিত একটি ঘটনা। আর এই ধরনের কোনো সমস্যায় যদি কেউ থেকে থাকেন, তাদের জন্য বলছি এমন কিছু পদক্ষেপ রয়েছে যেগুলো গ্রহণ করতে পারলে জমি তো ফেরত দিবেই এবং পায়ে ধরে মাপ চেয়ে যাবে। সুপ্রিয় ভিউয়ার্স, এই পদ্ধতিগুলো কি, কিভাবে ভূমি মালিকরা সেগুলো গ্রহণ করবেন বা এর সুফল কিভাবে পাবেন, আজকের এই ভিডিওটিতে এই সংক্রান্ত বিষয়গুলো নিয়ে দিক নির্দেশনামূলক আলোচনা করব। ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই প্রথম থেকে শেষ পর্যন্ত না দেখলে কিছু বুঝতে পারবেন না। আর দেখার পর যদি আপনাদের ভালো লাগে, আরো কোনো ভিডিও দেখার আগ্রহ জন্মায়, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর পরবর্তীতে নতুন কোনো ভিডিওর নোটিফিকেশন পেতে সাবস্ক্রাইব বাটনের পাশের বেল আইকনটি চেপে দিয়ে রাখবেন। আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, আপনি জমির মালিক এবং জমির মালিকানা প্রমাণ করার জন্য দলিল রয়েছে, খতিয়ান রয়েছে এবং আপনি নিয়মিত খাজনা প্রদান করেন। কিন্তু জমির ভোগ দখল আপনার কাছে নেই। আপনি জমি থেকে বেদখল হয়ে রয়েছেন এবং অন্য এক ব্যক্তি, যার মালিকানা সংক্রান্ত কোনো ডকুমেন্টই ঠিক নেই বা থাকলেও সেগুলো ভুয়া, তিনি জমি জবরদখল করে রেখেছেন, কোনোভাবেই আর আপনাকে বুঝিয়ে দিচ্ছে না। এমন ঘটনা কিন্তু আমাদের চারপাশে তাকালেই দেখতে পাবেন। আর এই সমস্যার থেকে উপায় সমাধানের যেগুলো রয়েছে, সেগুলো কম বেশি সকলকেই একটু না একটু অবগত করার চেষ্টা করে আমাদের আশেপাশের যে লোকজন রয়েছে তারা। এবং এই পদ্ধতিগুলো অবলম্বনের মাধ্যমে আমরা প্রথমেই ধাক্কা যেটি খাই সেটি হচ্ছে কোনোভাবেই সেগুলোর সুফল পাই না, এবং এই সুফল না পাওয়ার কারণে আমরা হতাশ হই এবং কাউকে বিশ্বাস করতে চাই না এবং পদক্ষেপ গ্রহণ করা থেকে বিরত থাকি। এবং এতে করে যারা জমির ভোগ দখল রেখেছে, জবরদখলকারী, তারা দিনের পর দিন নিশ্চিন্তে জমি ভোগ দখল করছেন এবং জমি থেকে সুফল পাচ্ছেন। এই বিষয়গুলো এড়িয়ে সম্পত্তি সুষ্ঠুভাবে সুন্দরভাবে আপনার ভোগ দখলে নিয়ে আসার জন্য আপনার কিন্তু একটি মাত্র পদক্ষেপই যথেষ্ট, এবং এই একটি মাত্র পদক্ষেপ গ্রহণ করতে পারলেই সম্পত্তির ভোগ দখল আপনার কাছে অটোমেটিক্যালি চলে আসবে। রাষ্ট্র আপনাকে বুঝিয়ে দিবে এবং যারা ভোগ দখল করছে আপনার কাছে মাপ চেয়ে যাবে। সুপ্রিয় ভিউয়ার্স, আমাদের এর আগে জানতে হবে যে আমরা এই পদক্ষেপগুলো গ্রহণ করার আগে কোন কোন বিষয়ের উপর নজর দিব। প্রথমেই আমাদের সঠিক পদক্ষেপ গ্রহণ করতে হলে আমাদের ডকুমেন্ট যেগুলো রয়েছে সেগুলো যাচাই বাছাই করতে হবে। অর্থাৎ আমাদের যে আপনি বেদখলে রয়েছেন আপনার ডকুমেন্ট এবং যারা ভোগ দখল করছে তাদের ডকুমেন্ট, তারা কি ডকুমেন্ট দিয়ে ভোগ দখল করছে সেগুলো যাচাই বাছাই করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অর্থাৎ আপনি আপনার ডকুমেন্ট নিয়ে যাচাই বাছাই করতে গেলে বা কোনো একটি পদক্ষেপ নিতে গেলে আপনি কিন্তু পরবর্তীতে ঝামেলায় পড়বেন। কিন্তু আপনার যদি কনফিডেন্ট লেভেল হাই থাকে, তাহলে আপনার কাজটি খুব সহজেই এবং খুব সুন্দরভাবে সমাধান হয়ে আসবে, এবং এবং এর উপর নির্ভর করবে আপনি কোন পদক্ষেপটি গ্রহণ করবেন। যে সকল ব্যক্তি জমির ভোগ দখল রেখেছে তারা যদি দলিল উপস্থাপন করে, তাহলে এই যে দলিল দিচ্ছে এই দলিলটি তিনি কিভাবে তৈরি করলেন এবং পূর্বের যে মালিক ছিল সেই মালিকের কাছ থেকে তারা কিভাবে পেলেন, এই বিষয়টি আগে তদারকি করে দেখতে হবে। যদি তদারকি করে দেখেন যে তাদের ডকুমেন্টগুলো জাল কিংবা ভুয়া কিংবা টেম্পারিং করা, তৈরি করা, তাহলে তো আপনার কনফিডেন্স লেভেল হাই থাকারই কথা। আর যদি খতিয়ান উপস্থাপন করে, অনেকভাবেই কিন্তু খতিয়ান তৈরি করা যায় বা মাঠ পর্যায়ে তৈরি করা যায়, যে টাকার বিনিময়ে ঘুষ প্রদান করলেই কিন্তু এগুলো তৈরি করা যায় এবং ভূমি অফিস থেকেই করে দেয় কিছু অসাধু কর্মকর্তা। এগুলো যদি হয়ে থাকে, তাহলে আপনার কনফিডেন্স লেভেল কিন্তু এমনিতেই হাই থাকার কথা। যদি দেখেন খতিয়ান ঠিক নেই এবং কোনো ২ নম্বরি পদ্ধতির মাধ্যমে সেগুলো তৈরি করা হয়েছে, তাহলে আপনি নিশ্চিন্তে এই জমি থেকে তাদেরকে উচ্ছেদ করার পদক্ষেপ গ্রহণ করতে পারবেন। এখন আসেন আপনার ডকুমেন্ট। আপনি যে ডকুমেন্টগুলোর বলে জমি ভোগ দখল করছেন, যদি দলিল হয়, তাহলে দলিল বলে কিভাবে আপনি জমির মালিক হলেন? এই বিষয়টি আপনাকে আগে নিশ্চিত হতে হবে এবং বৈধ প্রক্রিয়ায় আপনার পর্যন্ত মালিকানা ঠিক রয়েছে কিনা এটি যাচাই বাছাই করতে হবে। তারপরে খতিয়ান কিভাবে আপনি তৈরি করলেন বা আপনার নামে কিভাবে খতিয়ান হলো, এই বিষয়টি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। মেক্সিমাম ক্ষেত্রে আমরা দলিল সূত্রে খতিয়ান তৈরি করে নেই। ধরুন আপনার পূর্বপুরুষের জমি, আপনার বাবার কিংবা মায়ের সম্পত্তি, আপনার ওয়ারিশান সূত্রে প্রাপ্ত হয়েছেন আপনি, এবং আপনি ওই সম্পত্তিগুলো হেবার ঘোষণা করে বা বাটোয়ারা করে পরবর্তীতে এই দলিলগুলোর মারফতে
খতিয়ান সংশোধন করে মাঠ পর্চা নিজের কাছে সংগ্রহে রেখেছেন। কিন্তু আপনার পিতা কিংবা মাতা যদি বৈধ প্রক্রিয়ার মালিক না হয়, তাদের মালিকানাটাই প্রশ্নবিদ্ধ থাকে, তাহলে কিন্তু আপনার মালিকানা নড়বড়ে। এবং যারা ভোগ দখল করছে তারা যদি আপনার পূর্বপুরুষ বা আপনার পিতা কিংবা মাতা বা আপনার বাবা মায়ের আগে যারা মালিক ছিল তাদের থেকে মালিকানা অর্জনের দলিল দেখায়, তাহলে কিন্তু তাদেরও কিছু বেসিস আছে, তাদেরই কিন্তু একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট রয়েছে যার মাধ্যমে তারা ভোগ দখলে যাচ্ছে। তো এক্ষেত্রে আপনার মালিকানাটি বৈধ কিনা এটা যাচাই বাছাই করতে হবে। ম্যাক্সিমাম ক্ষেত্রে প্রায় এই অভিযোগগুলো 10 থেকে 20% বিষয় এই পরবর্তীতে প্রমাণিত হয় যারা অভিযোগ দিয়েছেন তারাই ভুয়া মালিক, তাদের ডকুমেন্টগুলো ঠিক নেই। তাই এই ডকুমেন্টগুলো যাচাই বাছাই করার জন্য একজন অভিজ্ঞ আইনজীবীর পরামর্শ অবশ্যই গ্রহণ করবেন, তারপরেই সিদ্ধান্ত নিতে হবে। এরপরে আসেন যে পদক্ষেপগুলো কিভাবে গ্রহণ করবেন। প্রথমে আপনাদেরকে বলে রাখি, আগে জমি জমা সংক্রান্ত বা ভূমি সংক্রান্ত বিষয়ে মামলা হলে সেই মামলার রায়ের ক্ষেত্রে পরবর্তীতে শুধুমাত্র ভূমি মালিকদেরকে জরিমানা করা হতো এবং জরিমানার টাকাও ছিল খুব নগণ্য। সেই ব্রিটিশ আমলে নির্ধারিত 50 টাকা, 100 টাকা, 1000 টাকা। এখন এসে 50, 100, 1000 টাকা কিন্তু কোনো ম্যাটার না। এই কারণেই অনেকেই ইচ্ছাকৃতভাবে অন্যের জমি জবরদখল করে রাখে এবং মনে মনে ভাবতে থাকে যে জমি ভোগ দখল করব ইচ্ছা মতো, জমির মামলা করলে মামলার ফাইট করব এই জমি থেকে উসুল করা টাকা দিয়ে বা এই জমি থেকে যে লাভ পাচ্ছি সেই টাকা দিয়ে। এতে করে যে ব্যক্তি ভোগ দখল থেকে বিতাড়িত হচ্ছেন সেই ব্যক্তি কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছেন, তার পকেট থেকে টাকা দিতে হচ্ছে। এই বিষয়গুলো নিয়ে পরবর্তীতে যখন মামলা হয় এবং বিচার হয় এবং যে ব্যক্তি বেদখল হয়ে রয়েছেন তিনি মালিক হিসেবে বিবেচিত হন এবং যে ব্যক্তি ভোগ দখলে রয়েছেন তিনি মালিক না, তাহলে তিনি জমির ভোগ দখল ছেড়ে দিবেন এবং সামান্য কিছু জরিমানা দিবেন। এতে করে ওই ভোগ দখলকৃত বা জবরদখলকৃত বা ভূমিদস্যুর কিন্তু কোনো ক্ষতি হতো না। এখন এসে ভূমি অপরাধ প্রতিরোধ এবং প্রতিকার আইন এবং ভূমি সংস্কার আইনে বলা হয়েছে যে এই জমি জমা মামলার ক্ষেত্রে এখন থেকে ফৌজদারি কার্যবিধিতে যেরকম জেলের ব্যবস্থা রাখা হয়েছে ঠিক সেম ওয়েতে কিন্তু ৮ থেকে ৯ ধরনের অর্থাৎ ৭ ধরনের কথা স্পষ্টভাবে বলা রয়েছে। এই ৭ ধরনের অপরাধের জন্য যদি কেউ মামলা করে এবং সেক্ষেত্রে যদি কোনো ব্যক্তি অভিযুক্ত হয় তাহলে তাকে ২ থেকে ৭ বছরের জেল জরিমানার ব্যবস্থাও রাখবে এবং ইচ্ছা করলে আদালত তাকে সেটির আওতায় নিয়ে আসতে পারবে। তাহলে কি দাঁড়ালো? আপনি কিন্তু যদি এই যে জমি জমার বিষয়ে মামলা করেন তাহলে মামলার ক্ষেত্রে এখন থেকে জেল হওয়ারও সুযোগ রয়েছে এবং যদি ম্যাক্সিমাম ক্ষেত্রে গুরুতর অপরাধ হয় এবং ভূমিদস্যুতা যদি প্রমাণিত হয় যে তিনি ভূমিদস্যু এবং ইচ্ছাকৃতভাবে এগুলো করেছেন তাহলে তার বিরুদ্ধে কিন্তু আদালত কঠোর ব্যবস্থা গ্রহণ করবে। তাহলে এই পয়েন্টটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে সব মামলার ক্ষেত্রে না। আপনি মামলার গ্রাউন্ড কি ঠিক করছেন সেগুলোর উপর নির্ভর করেও কিন্তু এই বিষয়গুলো বাস্তবায়ন হবে। অর্থাৎ ধরুন আপনি জমি থেকে বেদখল হয়ে রয়েছেন। আপনি দিয়ে দিলেন যে আমার জমি থেকে বেদখল করে রাখা হয়েছে, আমার ডকুমেন্ট রয়েছে। এইভাবে একটি সাজানো গোছানো ভাবে অভিযোগ দায়ের করেন তাহলে কিন্তু বিষয়টি সেইভাবেই হবে। আর যদি আপনি ওই একই অভিযোগের মধ্যে বলেন যে জমি জবরদখল করে রাখা হয়েছে সন্ত্রাসী বাহিনী দ্বারা, ধারালো অস্ত্র দ্বারা, মরণাস্ত্র দ্বারা প্রয়োগ করে আমাকে বিভিন্নভাবে আঘাত করে জমিতে ভোগ দখল করতে গেলেই আমাকে মেরে ফেলার হুমকি দেওয়া হচ্ছে, আক্রমণ করা হচ্ছে। এই ধরনের গ্রেভিয়াস বা বড় ধরনের কোনো বিষয় সাজিয়ে আপনি মামলা করতে পারেন এবং এক্ষেত্রে মামলার কিছু গ্রাউন্ড থাকে, যেমন আপনি টেম্পোরারি ইনজাংশন চাচ্ছেন কিনা, জমির ভোগ দখল আপনি কিভাবে চাচ্ছেন বা পরিস্থিতিটা কেমন, এগুলোর উপর নির্ভর করে যে মামলা করেন তাহলে সেই ক্ষেত্রে এই যে বললাম ৭ ধরনের ভূমি সংক্রান্ত অপরাধের ক্ষেত্রে জেল জরিমানা হবে। এক্ষেত্রে কিন্তু আপনার সেই সুযোগটি রয়েছে। অর্থাৎ মামলা করার ক্ষেত্রে গ্রাউন্ডটা অনেক গুরুত্বপূর্ণ এবং কিভাবে আপনি মামলা করছেন এবং কোন অভিযোগগুলো নিয়ে আসছেন এগুলোতে সেই বিষয়গুলো উল্লেখ করে মামলা করলে মামলাটি কিন্তু জোরালো হবে এবং এক্ষেত্রে যারা জবরদখল করে রেখেছে তারা কিন্তু আতঙ্কে পড়ে যাবে এবং তারা যখন আইনজীবীর শরণাপন্ন হবে তারা কিন্তু বিষয়গুলো তাদেরকে জানাবে এবং এই জবরদখলকারী কিন্তু ভয় পেয়ে এমন হতে পারে যে মামলা তুলে নেন ভাই, জমি ফেরত নেন, আমাদের মাফ করে দেন। সুপ্রিয় ভিউয়ার্স, এরপরে আদালতের ব্যতি রেখে যদি আপনারা যেতে চান সেক্ষেত্রে ভূমি অপরাধ প্রতিরোধ এবং প্রতিকার আইনের যে বলা রয়েছে ডিসি অফিস বা জেলা প্রশাসক কার্যালয়ের মাধ্যমে বেদখল জমি উদ্ধার। এক্ষেত্রে জেলা প্রশাসক কার্যালয়ে যখন আপনি অভিযোগ দায়ের করবেন যে আপনার জমিটি বেদখল হয়ে রয়েছে এবং একজন ব্যক্তি ভোগ দখল করছে, তিনি আপনার ভোগ দখল ছেড়ে দিচ্ছেন না আপনাকে পর্যাপ্ত পরিমাণে ডকুমেন্ট থাকার পরেও, এক্ষেত্রে সেখান থেকে আপনার অভিযোগের ভিত্তিতে একটি অভিযোগ টিম গঠন করা হবে এবং লিড দিবে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট
এক্ষেত্রে আমরা দেখি যে সিদ্ধান্ত আসার পরে, অর্থাৎ আদালত থেকে সিদ্ধান্ত আসার পরেও জবরদখলকারীরা বা যারা ভোগ দখল করছে তারা জমির ভোগ দখল ছাড়তে চায় না। এক্ষেত্রে যদি নির্বাহী ম্যাজিস্ট্রেট কোনো নির্দেশনা দেয় এবং সেই নির্দেশনা যদি ভোগ দখলকারী না মানে এবং জমির ভোগ দখল ছেড়ে না দেয়, তাহলে নির্বাহী ম্যাজিস্ট্রেট সরেজমিনে গিয়ে তাকে কিন্তু মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে জেলের আওতায় নিয়ে আসতে পারবে, অর্থাৎ শাস্তির ব্যবস্থাও রাখা হয়েছে। সুপ্রিয় ভিউয়ার্স, এই যে দুইটি পদক্ষেপ, এই দুইটি যদি যে কোনো একটি আপনারা গ্রহণ করতে পারেন এবং আমার দেখানো যে নির্দেশনাগুলো দিলাম সেগুলোর মাধ্যমে এবং আপনার ডকুমেন্টগুলো যাচাই বাছাই করার পরে, সেক্ষেত্রে ওই যারা ভোগ দখল করছে বা জবরদখল করে রেখেছে তারা কিন্তু জমির ভোগ দখল ছেড়ে দিতে বাধ্য থাকবে এবং না হলে তাদের যে শাস্তি আছে সেই শাস্তির ব্যবস্থা রাখা হবে। এমনকি যে ভোগ দখল না ছাড়ার পরেও জবরদখল করে রেখেছে এবং ইচ্ছাকৃতভাবে রেখেছে এবং তাদের ডকুমেন্টগুলো ভুয়া জাল, এটি যদি প্রমাণিত হয় তাহলেও কিন্তু ওই সকল ব্যক্তিকে এই যে তারা যে জমির ভোগ দখল মালিকানা তাদের রয়েছে এটি প্রমাণ করার জন্য ডকুমেন্ট উপস্থাপন করবেন। এক্ষেত্রে বললাম নতুন ভূমি আইন অনুযায়ী যে অন্যের জমি নিজের বলে পরিচয় দেয়া এবং জমির যে ডকুমেন্ট সেগুলো জাল জেনেও সরকারি কর্মকর্তার কাছে উপস্থাপন করা এবং নিজের বলে দাবি করা, এগুলো কিন্তু গুরুতর অপরাধ এবং এগুলোর জন্য কিন্তু জেল জরিমানা হবে। অর্থাৎ এই অভিযোগগুলো দায়েরের মাধ্যমে যখন জমিগুলো নিয়ে তদন্ত শুরু হবে তখনও যদি কোনো ডকুমেন্ট জাল এবং ভুয়া সেগুলো উপস্থাপন করা হয়, সেক্ষেত্রেও এই ভূমির মালিক যারা জবরদখল করে রেখেছে তাদের বিরুদ্ধে কিন্তু শাস্তির ব্যবস্থা, জেল জরিমানাও রাখা হবে এবং জেল জরিমানার কথা শুনলে কিন্তু সকলেই একটু না একটু ভয় পায়। আর যদি সেটি মোবাইল কোর্টের মাধ্যমে হয় তাহলে কিন্তু ইনস্ট্যান্ট জেলে যেতে হচ্ছে। একবার জেলে গেলে সেখান থেকে বের হয়ে আসাটা কিন্তু অনেক কষ্টসাধ্য এবং এই ক্ষেত্রে টাকা পয়সারও ব্যাপার থাকে। সুপ্রিয় ভিউয়ার্স, এই ভয়টি যদি ভূমি মালিকদের মধ্যে ঢোকানো যায় বা জবরদখলকারীর মধ্যে ঢোকানো যায় এবং কোনোভাবে ঢুকাতে পারেন এবং অভিজ্ঞ আইনজীবীর দ্বারা সেটি যদি আপনি পরিচালনা করতে পারেন, সেক্ষেত্রে আপনার জমি তো আপনাকে ফেরত দিবেই, এই ভূমিদস্যুরা আপনার পায়ে ধরে মাপ চেয়েও যাবে। সুপ্রিয় ভিউয়ার্স, আশা করি একটু হলেও আপনাদেরকে বিষয়টি বোঝাতে পেরেছি। এই সংক্রান্ত বিষয়গুলো নিয়ে সাধারণত এক একজনের এক এক ধরনের পরিস্থিতি তৈরি হয়, এক একজনের সাথে এক একজনেরটা মেলে না। তো বেসিক যে বিষয়টি সেটি কিন্তু সেম। আর এই বিষয় নিয়ে যদি আপনাদের আরো কোনো কিছু জানার থাকে বা বোঝার থাকে, আমাদের ভিডিওর নিচে কমেন্ট বক্স রয়েছে, সেখানে কমেন্টস করবেন। আমরা আপনাদের সহযোগিতা করার চেষ্টা করব। আর এই সংক্রান্ত বিষয় ছাড়া আরো কোনো বিষয় নিয়ে জানার থাকলে আমাদের ভিডিওর নিচে কমেন্টস বক্স রয়েছে, সেখানে কমেন্টস করবেন। আমরা আপনাদের যৌক্তিক প্রশ্নের উত্তর দেব, আপনার সঙ্গে যোগাযোগ করে আপনার সমাধান দেওয়ার চেষ্টা করব। আজকে পর্যন্তই, দেখা হবে সামনে নতুন কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।